হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চার্ট প্যাটার্নের ফরমেশন সম্পর্কে জানব। প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছি কোন সিচুয়েশনটাকে আমরা চার্ট প্যাটার্ন হিসেবে নিব এবং কোন সিচুয়েশনটাকে আমরা চার্ট প্যাটার্ন হিসেবে নিতে পারি না। সো এবার আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চার্ট প্যাটার্নের ফরমেশন। কোন ফরমেশন অ্যাকচুয়ালি কোন ফরমেশনটা হলে আমরা এটাকে একটা এক্স্যাক্ট চার্ট প্যাটার্ন বলতে পারি। ওকে, সো প্রিভিয়াস ডেতে আমি একটা চার্ট প্যাটার্ন দেখিয়েছিলাম। আজকে আমি আরেকটা চার্ট প্যাটার্নের ফরমেশন, আমরা ডিফারেন্স দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে বেসিক্যালি। সো আজকে একটা পারফেক্ট চার্ট প্যাটার্নের ফরমেশন আমি এখানে ড্র করব। সো শুরু করা যাক। আমরা অলওয়েজ খেয়াল রাখবো একটা বিষয়, সেটা হচ্ছে যখন কোনো মার্কেট একটা সাপোর্টে চলে আসবে, এটা লং ডাউন ট্রেন্ডের পরেও হতে পারে কিংবা লং রেঞ্জিং সিচুয়েশন বা সাইডওয়ে মার্কেটের ক্ষেত্রেও হতে পারে। মার্কেট সাইড বাই সাইড চলতেছে, হঠাৎ করে একটা সুন্দর চার্ট প্যাটার্ন আমরা পেয়ে গেলাম, কিংবা প্রিভিয়াসলি এটা সবচেয়ে ভালো হয়। প্রিভিয়াসলি এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল, মার্কেটটা কোনো একটা স্ট্রং লেভেলে এসে মার্কেট একটা অনেক কয়েকটা ক্যান্ডেলস্টিক একসাথে ঘোরাফেরা করতেছে, এই ধরনের একটা সিচুয়েশন যদি আমরা পাই, তখন আমরা সেইখানে আমরা একটা চার্ট প্যাটার্ন খোঁজার চেষ্টা করব এবং খুঁজবো যে মার্কেটের ফরমেশনে, মার্কেট যখন ফর্ম করতেছে, এখানে মার্কেট যখন একই এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছে, অনেকগুলো ক্যান্ডেলস্টিক তৈরি করতেছে, তখন প্রথম যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, মার্কেট কি এলোপাথারি ক্যান্ডেলস্টিকগুলো তৈরি করতেছে নাকি কোনো একটা নির্দিষ্ট শেপ আছে। যদি একটা নির্দিষ্ট শেপ থাকে তাহলে আমরা সেটাকে একটা সুন্দর চার্ট প্যাটার্ন হিসেবে বিবেচনা করতে পারি, দেন আমরা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, আমি এখানে একটা ড্র করছি, তাহলে এটা খুবই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইভাবে যখন মার্কেটটা উপর থেকে নিচে আসতেছে, এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মার্কেট এই লেভেলে এসে যখন হিট করলো, এই লেভেল থেকে প্রথমে একটা বায়ার্স এন্ট্রি নিয়ে নিল। বায়ার্স এন্ট্রি নিয়ে যখন আপে নিয়ে যাচ্ছে মার্কেটটাকে, এভাবে আপে নিয়ে যাচ্ছে, তখন আমরা দেখব যে এখান থেকে মার্কেটটা কিছু দূর আপে যাওয়ার পর আবার রিভার্স করতেছে। যদি আমরা দেখি এভাবে যে মার্কেট এখানে আসছে, এখানে এসে ডিরেক্টলি যে মার্কেট একদম আপে চলে যাবে, বিষয়টা এমন না। ম্যাক্সিমাম সময়ে মার্কেট যখন অনেক দূর উপর থেকে নিচে ফল ডাউন করতে থাকে, সাপোজ এখান থেকে মার্কেট অনেক দূর নিচে ফল ডাউন করতে করতে এই এরিয়ার মধ্যে চলে আসছে, এটা একটা এক্সট্রিম এরিয়া, মানে বায়ার্সের একটা এরিয়া, শক্তিশালী এরিয়া, যেখান থেকে বায়ার্স অনেক কয়বার রিভার্স করে ফেলছে মার্কেটটাকে। সো এই এরিয়াতে এসে মার্কেটটা ক্লোজ করেছে, এই ক্যান্ডেলটা ক্লোজ করার পরে এখান থেকে কোনো সময় মার্কেটটা ডিরেক্টলি আপেও চলে যেতে পারে, কিন্তু মার্কেটটা আবার একটা বা দুইটা বা তিনটা ক্যান্ডেলস্টিকের পরে মার্কেটটা আবার এই লেভেলে চলে আসতে পারে। আচ্ছা, সাপোজ মার্কেট এখান থেকে কিছু দূর উপরে গেছে, যাওয়ার পরে এখান থেকে কিছু সেলার্স এন্ট্রি নিয়ে মার্কেটটাকে আবার এই সেম এরিয়াতেই আবার নিয়ে আসছে। একদম এক্স্যাক্টলি এই লেভেলেই এসে নিয়ে আসবে, বিষয়টা এমন না, একটু উপরেও নিতে পারে, আবার কোনো সময় ব্রেকআউট দিয়ে ফেলতে পারে। যদি এখানে ব্রেকআউট দিয়ে ফেলে, তাহলে আমাদেরকে বুঝতে হবে দুইটা সিচুয়েশন মার্কেট এখানে তৈরি করতে পারে। যদি আমরা দেখি এখানে একটা উইক বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানে বোঝার চেষ্টা করেন। এখানে উইক একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেটটা আবার নিচে চলে যাচ্ছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার সুযোগ খুবই কম, মার্কেটটা এখান থেকে আরো নিচে ফল ডাউন করবে। কিন্তু যদি আমরা মনে করি যে যদি মার্কেটটা এরকম ভাবে রিয়্যাক্ট করে যে ব্রেকআউট হলোই না, বা ব্রেকআউট হওয়ার সাথে সাথে আবার মার্কেট এই এলাকায় রিভার্স করলো, সেক্ষেত্রে আবার মার্কেটটা এখানে চলে আসতে পারে, এখান থেকে ফরমেশন নিয়ে আপে চলে যেতে পারে। কিন্তু আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেটটা কখনো এখান থেকে ঠিক এই লেভেলে আসবে কিংবা একটু উপরে যাবে, যাওয়ার পরে এখান থেকে রিজেকশন নিতে পারে এই এরিয়া থেকে। আচ্ছা, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট যদি এখান থেকে আবার আপে যায়, এখান থেকে আবার আপে যায়, এভাবে একটা বা দুইটা ক্যান্ডেলস্টিক এভাবে তৈরি করে এবং এখানে যে লেভেল আছে লেভেলটাকে ব্রেকআউট দিয়ে ফেলে,
দেন এখান থেকে ব্রেকআউট দেওয়ার পরে যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দ্যাট মিনস এখানে লেভেল ব্রেকআউট হয়েছে বিধায় এখানে একটা মার্কেট পুনরায় এই এরিয়াতে চলে আসার চেষ্টা করতে পারে, চেষ্টা করতেছে, কিন্তু ফাইনালি মার্কেট এইখানে এইভাবে ক্লোজ হয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে একটা রিজেকশন পাচ্ছি এরকম। সো যদি এইটা তৈরি হয়, এই শেপটা তৈরি হয় এবং এইটা যদি একটা নিউ লেভেল তৈরি করে এবং পরবর্তীতে যদি আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক এই নিউ লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে, তাহলে আমাদের এটা একটা পারফেক্ট চার্ট প্যাটার্ন, আমরা এইটাকে একটা চার্ট প্যাটার্ন হিসেবে বিবেচনা করতে পারি যে প্রিভিয়াসলি মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল। ঠিক এই ধরনের একটা শেপ যখন মার্কেট তৈরি করবে কোনো একটা সাপোর্টে এসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখন মার্কেট এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করে ফেলবে। প্রিভিয়াসলি এটা ছিল একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, এই সিচুয়েশনটা তৈরি হওয়ার পরে মার্কেটটা এখান থেকে আপে চলে যাবে। সো আমরা এখান থেকে বায়ার্সের দিকে যেতে পারি মার্কেটটা এবং এই ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার পরে মার্কেটটা লং টাইমের জন্য আপে যায়। লং টাইম দ্যাট মিনস যদি আমরা উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল পাই, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল পাই, সেই লেভেল পর্যন্ত আমরা আশা করতে পারি মার্কেটটা এখান থেকে চলে যেতে পারে, এখান থেকে সেই লেভেল পর্যন্ত যেতে পারে। এরপরে এখানে রেঞ্জ তৈরি করতে পারে, আবার রেঞ্জ ব্রেকআউট দিয়ে আপে যেতে পারে, আবার ডাউনে যেতে পারে, এটা ডিফারেন্ট থিং। কিন্তু আমরা যদি এইখানে যদি এই ধরনের শেপ পাই, এই ধরনের সিচুয়েশন পাই, তাহলে এই ধরনের শেপ এবং এই ধরনের সিচুয়েশনটা আমাদেরকে একটা মার্কেটের ডাইরেকশন দিবে এবং এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার পরে মার্কেট সাধারণত টোটালি ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। এজন্য আমরা এই শেপগুলোকে, এই শেপটাকে আমরা ট্রেন্ড রিভার্সাল সেটআপ বলতে পারি বা এটা ট্রেন্ড রিভার্সাল চার্ট প্যাটার্ন বলতে পারি এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই ধরনের প্যাটার্নগুলো যখন আমরা পাবো তখন আমরা আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে এবং বুঝতে সুবিধা হবে যে মার্কেট আমাদের নেক্সট ডাইরেকশন কোন দিকে হতে পারে মার্কেটের, আমরা ইজিলি বুঝতে পারবো। সো আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন মার্কেটে তখন আরো ভালো আপনারা বুঝতে পারবেন। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আশা করি আপনারা সকলে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন চার্ট প্যাটার্ন কি এবং চার্ট প্যাটার্নের ফরমেশনটা ঠিক কিরকম হয়, এটা আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।